নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাপারে। তার আগে আমি একটু বলে রাখি, আমার একটু শরীর খারাপ, সেই জন্য যদি গলা শুনতে একটু অসুবিধা হয় বা প্রবলেম হয় ক্ষমা করবেন। দেখুন, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, যদি একটু টিভিতে চোখ রাখেন তাহলেই দেখতে পাবেন। প্রত্যেকটা নিউজ মিডিয়াতেই দেখানো হচ্ছে বাংলাদেশের খবর। চিন্ময় কৃষ্ণ প্রভু বা চিন্ময় কৃষ্ণ দাস, যাকেই বলুন না কেন, আমরা চিন্ময় প্রভু নামেই উচ্চারণ করব। তো চিন্ময় প্রভুকে যেরকমভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় পতাকার অবমাননার কেসে, সেটা অত্যন্ত নিন্দনীয়। মানে তাকে কোনোভাবে একটা কেসে জড়িয়ে তাকে আটকানোর জন্য যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি যে কোনোভাবে তাকে কোনো ক্রমে আটকাতে হবে, সেই জন্য একটা ভুয়ো কেস দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং আদালতে যেরকমভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাকে, মানে সম্পূর্ণভাবে একতরফা বয়ানবাজি হচ্ছে, এবং তাকে যেরকমভাবে দ্বিতীয়বার বেল ডিনাই করা হয়েছে, তাতে মানুষ, জনতা, হিন্দু জনসমাজ কিন্তু ক্ষেপে গেছে। এবং এটারই কিন্তু আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন রাস্তায়। মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, এবং সেখান থেকেই শুরু হচ্ছে প্রবলেম এটাই যে চিন্ময় প্রভু হিন্দুদের, মানে জনজাগরণের বা হিন্দু জনসমাজের উত্থানের একটা ছবি হয়ে বা প্রতীক হয়ে বা একরকম নেতা হয়ে উঠছেন, এবং এটা বাংলাদেশের কসাই সরকার, ইউনূস সরকারের পক্ষে একদমই সেটা ভালো ব্যাপার নয়। হিন্দু উত্থান কিন্তু কোনোভাবেই বাংলাদেশের জিহাদি সরকারের জন্য ভালো ব্যাপার হতে পারে না। এবার চিন্ময় কৃষ্ণ দাসের ওই যে মামলা চলছিল, এবং সেই আদালত চত্বরেই বাংলাদেশি পুলিশ এবং বাংলাদেশি আর্মি হিন্দুদের উপর লাঠিচার্জ শুরু করে এবং মারপিট শুরু করে, মানে মারা শুরু করে, হিন্দুদেরকে মারা শুরু করে। এবং তারপর থেকে একে একে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর হামলা শুধুমাত্র বাংলাদেশের একটা প্রান্তে নয়, বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও সব জায়গাতেই কিন্তু হিন্দুদের উপর অকথ্য ভাষায় বা অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর মারপিট করা হয়েছে। বহু মানুষের মানে এখানে সরকারি খবরে সেরকম মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে আমরা জানি না, কিন্তু টুইটার থেকে আমরা পাচ্ছি, এবং কিছু ভিজুয়ালস আমরা দেখাচ্ছি, সেগুলোকে ব্লার করে দেখাচ্ছি, কারণ জানাই যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে এবং আমাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে, সেজন্য আমরা ব্লার করে দেখাচ্ছি। তো পরিস্থিতি খুব খারাপ এই মুহূর্তে। বাংলাদেশে জিহাদিরা বিভিন্ন মিছিল মিটিং বার করছে, এবং যদি আমি ব্লার করেই একটু শোনাবো আপনাদেরকে যে কী রকম ভাষায় কী রকম স্লোগান দেওয়া হচ্ছে, শুনুন একটু, আমি চালিয়ে দিচ্ছি। একটা হিন্দু ধর ধৈরা জবাই কর, একটা দালাল ধর ধৈরা জবাই কর, ইসকনকে বয়কট করার এই সব যে ব্যাপার স্যাপার দেখতেই পাচ্ছেন বা শুনতেই পাচ্ছেন, সেগুলো কতটা ভয়াবহ, হিন্দু সমাজের জন্য কীরকম অবস্থা, মানে কি পরিস্থিতি তৈরি হতে পারে, কীরকম টেররাইজড অবস্থায় আছে তারা, সেগুলো একবার ভেবে দেখুন। যে রাস্তার মধ্যে এই জিহাদিরা যেভাবে বিচরণ করছে এবং মানুষকে ধরে মারছে, হত্যা করছে, এটা একবার দেখুন। এটা আর একটা ভিডিও। পরিস্থিতি একবার ভেবে দেখুন। এবং এখানে আমাদের ভিডিওর পাশেই আমরা দেখাচ্ছি যে কীরকমভাবে পেটানো হচ্ছে হিন্দুদের উপরে, হিন্দুদের ছাত্রদের উপরে, এবং কি অবস্থা, বাঁচবে কি মরবে বোঝা যাচ্ছে না। দেখুন, মানুষ রক্ত ঝরছে, হ্যাঁ, একে গুলি করা হয়েছে না পিটিএম মারা হয়েছে আমরা বুঝতেও পারছি না। যাই হোক, এই অবস্থা। জিহাদিরা প্রকাশ্যে তলোয়ার, প্রকাশ্যে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এবং হিন্দু যাকেই পাচ্ছে তাকে মারছে, হত্যা করছে। এই অবস্থা চলছে, বারবারিক অবস্থা চলছে বাংলাদেশে। তো বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার এবং তার উপরে বাংলাদেশের উপরে যেরকম বাংলাদেশের হিন্দুদের উপরে যেরকম গণহত্যা চলছে, তার উপরে ভারত সরকারের বিদেশ মন্ত্রক MEA
মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন। এটা হলো সেই প্রেস বিজ্ঞপ্তি, এবং তার প্রতিবাদে তার প্রতি উত্তরে বাংলাদেশ সরকার যেরকমভাবে ব্যঙ্গাত্মকভাবে এটার জবাব দিয়েছে বা যেরকমভাবে সম্পূর্ণভাবে ডিনাই করে গেছে ঘটনাটাকে বা ব্যাপারটাকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। পুরো জিনিসটাকেই ডিনাই করা হয়েছে, যে হিন্দুদের উপর যে অ্যাটাক হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবেই ডিনাই করছে একরকমভাবে। এবং সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুকে রিলিজ করার কথা কোনো বলাই হয়নি, এবং অ্যাজ ইউজুয়াল যেটাই বলে যে সভরেন কান্ট্রিতে আমরা জুডিশিয়ারির উপরে এরকম কোনো হস্তক্ষেপ করি না, যদিও এটা কোনো রকম সভরেন কান্ট্রি নয়, আমেরিকার সিআইএর মদতে তো চলছে কান্ট্রিটা, অন্য কিছুই তো নয়, সরি। কিন্তু এটা কি হচ্ছে বলুন তো, এটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ যতটা তার বিছানা তার বাইরে পা বের করে ফেলছে। ভারতের সঙ্গে যে এই এনিমিটিটা শুরু করছে সেটা কিন্তু বাংলাদেশের কন্টিনিউ করার মতো ক্ষমতা নেই। এবার এর নেক্সট পদক্ষেপ হিসাবে এমইএ বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারত সরকার যদি পদক্ষেপ নেয় যে বাংলাদেশে থাকা ভারতে থাকা সমস্ত বাংলাদেশির ভিসাকে সাসপেন্ড করবে, ইমিডিয়েট ইফেক্টে সাসপেন্ড করে তাকে যদি এখান থেকে বের করা হয়, এবং সমস্ত মেডিকেল ভিসাকে সাসপেন্ড করবে, আগামী কোনো ভিসা দেওয়া হবে না, মেডিকেল ভিসা দেওয়া হবে না। তাছাড়াও যদি এখানে যে বাংলাদেশের রাজদূত আছে তাকে যদি সাসপেন্ড করা হয়, আমাদের ওখানে যে এমবেসি আছে সেখান থেকে যদি আমাদের সমস্ত স্টাফসদেরকে ডেকে নেওয়া হয় ভারতে, এবং সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশন কাট অফ করে দেওয়া হয়, যদি আমরা এখান থেকে বিজলি দেওয়া বা এক কথায় বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দিই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন এবং এই টাইপের যত সমস্ত শাকসবজি যেগুলো আছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমরা এক্সপোর্ট করা বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশে কি অবস্থার সৃষ্টি হবে বুঝতে পারছেন। আমি ডিপ্লোম্যাটিক রিলেশন কাট অফ করা তো বাদই দিলাম, যদি শুধুমাত্র দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য খাদ্যদ্রব্য যদি আমরা বন্ধ করে দিই, তো তাহলে এই মুহূর্তে বাংলাদেশের খাবার বা রেগুলার খাবারের জিনিসের দাম স্কাই রকেটিং করবে, মানে আকাশ ছোঁয়া হবে। এতে কি হবে? ইন্টারনাল সিচুয়েশন কিছু ফায়দা হবে কি? হবে না তো। এতে কিন্তু দেশের মধ্যে একটা গণবিদ্রোহ তৈরি হবে, এবং ভারত কিন্তু শায়েস্তা যে কোনো সময় করতে পারে এবং করবেও। যদিও এরকমভাবে নয় যে আজকে এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে বা ঘটনাটা এতটা উত্তপ্ত হয়েছে বলে আজই আমরা এর উপর অ্যাটাক করবো, কাল থেকে রিলেশন কাট অফ করবো, সেরকম নয়। ভারত সরকার ভেবে চিন্তে তার ডিসিশন নেবে। এবং ভারত সরকারের আমি একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের মধ্যে অনেক হিন্দুজ আছে, অনেক হিন্দু আছে। দেখুন, আমাদের প্রত্যেকের খারাপ লাগছে এই পরিস্থিতি দেখে। বাংলাদেশে হিন্দুদের যা পরিস্থিতি হয়ে আছে দেখে বুক ফেটে যাচ্ছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে দেশ এভাবে চলে না যে আজ আমি দেখছি সেটার উপরে মানে ইমোশনাল রিয়্যাক্ট করে দেশ চলে না। যে দেশ চালাচ্ছে না তাকে ক্যালকুলেটিভভাবে তাকে ভেবে চিন্তে সমস্ত ডিসিশন নিতে হয়। এবং যে জিনিসটা মানে যেটা কি বলবো, হাতে তালি মেরে যে মশা মরে যাবে তাকে মারার জন্য তলোয়ার বের করার সবসময় প্রয়োজন নেই। ভারত তার শায়েস্তা যথেষ্ট ভালোভাবেই করতে পারে এবং ভারত সরকার সেটা করছে। ভারত সরকার নিজের দায়িত্ব জানে, কিভাবে করতে হয় সেটা জানে। এবং হিন্দুদের মনে হতে পারে যে এখনই আমরা আমাদের সেনাবাহিনী পাঠিয়ে দেবো ওখানে, দিয়ে সব মেরে হিন্দুদেরকে বের করে নিয়ে চলে আসবো, সেটা হয় না। যদি একবার ভেবে দেখুন যে যদি এখান থেকে সেনাবাহিনী পাঠানোর খবর শোনে বাংলাদেশের জিহাদিরা, তাহলে এখন কি হবে জানেন বাংলাদেশি হিন্দুদের উপরে? মানে এই যতদিন যদি যেতে 1 থেকে 2 দিন সময় লাগে বা পুরো আর্মি মোবিলাইজ করে আমাদের পাঠাতে, তো ওই 1-2 দিনের মধ্যে কত হিন্দু নরসংহার হবে বুঝতে পারছেন? প্রত্যেক ঘর জ্বালিয়ে দেওয়া হবে, যেটুকু বেঁচে আছে সব বের করে করে মারা হবে। মানে অত্যন্ত বাজে অবস্থা সিচুয়েশনে তৈরি হবে। এবং বুঝতেই পারছেন ওই দেশটা কন্ট্রোলের মধ্যে নেই কারো, না সরকারের কন্ট্রোলে আছে, না জিহাদি নিজেদের কন্ট্রোলে আছে। ওখানে যে যার ইচ্ছা সেই সেখানে করছে, কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো সিচুয়েশনস ওখানে কিন্তু নেই এই মুহূর্তে। সো একটু সবুর করুন, ভারত সরকার এর ব্যবস্থা নেবে। একটু ফেথ রাখুন, সরকারের উপরে একটু ফেথ রাখুন।
এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে চলেছি আগামী কিছুদিনের মধ্যে আমরা স্ট্রং রিয়াকশন দেখতে পাবো ভারত সরকারের তরফ থেকে, আমরা সেটারই আশা করছি। এবং এই যে পাঙ্গাটা নিচ্ছে না বাংলাদেশ, সেটা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, অহেতুক নিচ্ছে, অন্যের হয়ে নিচ্ছে। মানে ভারত বিদ্বেষিতা বা হিন্দু বিদ্বেষিতা এত বেশি পরিমাণে বেড়ে গেছে বাংলাদেশ, যে নিজেই নিজের পা পুড়িয়ে ফেলছে, নিজেই নিজের পায়ে কুড়ুল মারছে, সেটা কিন্তু এখন দেখতেও পাচ্ছে না। ধর্মান্ধতাতে অন্ধ হয়ে গেছে যে হিন্দু মারতে হবে, হিন্দু শেষ করতে হবে, ভারত শেষ করতে হবে। এটা করতে গিয়ে যে নিজের দেশকে শেষ করে দিচ্ছে, সেটার কোনো রকম মানে আঁচ তাদের নেই। যাই হোক, যা করছে ভালো করছে, কোনো অসুবিধা নাই। তবে আমি শুধুমাত্র আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদের এটাই বলতে পারি যে আমরা তোমাদের ব্যথায় সমব্যথী। আমরা সত্যিই খুবই দুঃখিত যে পরিস্থিতি আমরা ওখানে দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমাদের সত্যিই মানে বুক ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা কালেকটিভ অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, ভারতের সিটিজেন হিসাবে আমরা খুব বেশি মানে ড্রাস্টিক স্টেপ এই মুহূর্তে আমরা নিতে পারি না, নেবে আমাদের সরকার। এবং সরকারের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, তারা সময় নিয়ে নেবে। যদি এমন নয় যে আজ দেখে কালই নিয়ে নেবে, ঠিক সময় নেবে, যাতে লং টার্মে জিনিসটা স্থিতিশীল হয়। এবং দেখুন, এই পরিস্থিতি আজকে তো তৈরি হয়নি, এবং ভারত সরকারও এই পরিস্থিতি তৈরি হয়নি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ এই পরিস্থিতি তৈরি করেছে। সো এমন দেখবেন না যে যেন মনে হচ্ছে ভারতের এটা দোষ যে ওখান থেকে বের করে নিয়ে আসে। ভারত যেটা করছে সেটা তার নিজের কর্তব্য পালন করবে, কিন্তু তার মানে এটা নয় সবসময় জানবেন যে ওখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে তার দোষী কিন্তু ওখানকার বাংলাদেশিরা, ভারতীয়রা নয়। তো যাই হোক, আমরা সত্যিই সমব্যথী, কিন্তু আমরা এটাও বলতে পারছি না যে আমরা কালেকটিভ একটা রেসপন্সিবিলিটি থেকে আমরা ডিনাইও করছি না। আমরা আমাদের তরফ থেকে যতটুকু আওয়াজ মানে উঁচু করার দরকার দেশের মানুষের কাছে পৌঁছানো, বিদেশের মানুষের কাছে আপনাদের পরিস্থিতি বা আমাদের হিন্দুদের যে পারসিকিউশন হচ্ছে সেটা পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা সেটা যথেষ্ট ভালোভাবে করছি এবং করব, এবং আমাদের সরকারের উপর আমাদের ভরসা আছে, সঠিক স্টেপ আমাদের নেবে। আমরা দেখতে চাই যে আগামী দিনে ঘটনা মোড় কোন দিকে ঘুরছে। আপাতত এই বিজ্ঞাপনে এতটুকুই, ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।